কোনো ব্যাখ্যা আপনি টেনশন করেন না। ওই মজলিসের ভিতরে পিছনে এক যুবক ছিল, সে কখনো নমরুদকে সেজদা করে মানে নাই। সে ছিল তাফসীর লাগে, তার মধ্যে ওহীর ইলম ছিল। ওহীর কি মানে আল্লাহ প্রদত্ত ইলম তার মধ্যে ছিল, সে কখনো শিরক করে না। সে মনে মনে বলে যে বুঝছি এবার নমরুদ খোদা তোমার 12টা বাজছে। এই কথা শুনতে পেলে ভাষায় কি বলে কি বলবো খারাপ দাঁড়াইছে বাদশা, আমি বলছি কি বলছো যে আপনার 12টা বাজছে। মানে মানে কি মানে আপনার শব্দের ব্যাখ্যা আমি জানি, সামনে আমি তো এইগুলো তালাশ করি। এমপিরা বলেন বাদশা জাহাপনা এই লোক হলো জঙ্গি, এই লোক কখনো আপনাকে শ্রদ্ধা করে নাই, আপনার কইতে মানে নাই, এই লোকের ব্যাখ্যা আপনি গ্রহণ করেন না। ভাষা কথা না না একটু টেনশনে আছেন, দেখি ও কি বলে, ওকে সামনে আসতে দাও। কেউ সামনে আসতে না, হাঁটে হাঁটে আছে ভাষা মন্দির পরে রাস্তা ছাড়ো, আসলে বলো তো কি ব্যাখ্যা, এই শব্দের ব্যাখ্যা বলো। দেখেন ইউসুফ নবী যখন জেলখানায় গেল, আল্লাহু আকবার, কি মজার একটা আলাদা মনের ভিতরে ইউসুফ নবীর ঘটনা লম্বা করে বুঝতে বলছেন, খুব সাথে মজা, রাতকে রাত পা হবে তবু তার ঘটনা শেষ হবে না। তো জেলখানার মধ্যে দীর্ঘদিন যাব, তো দুইজন কয়েদি বন্দী স্বপ্ন দেখছে, আলাদা করার ভিতরে আছে, একজনে বলে যে আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথার মধ্যে রুটির ঝুড়ি, এর মধ্যে অনেক রুটি আছে, আর আমার রুটিগুলি কাকে ঠোকরে টুকরে খাইতেছে। আর একজন বলে স্বপ্ন দেখলাম যে আমি আমার হাতে শরবতের গ্লাস, শরবতের জগ, আমি এই শরবত সবাই খাওয়াইতেছি। হুজুর এর ব্যাখ্যা কি আছে? যেখানে দেখে যে খুব ভালো চেহারা, খুব সুন্দর আল্লাহ মানুষ, চেহারা খুব ভালো হবে, তাই হুজুর বলো তো স্বপ্নটা কি ব্যাখ্যা কি হবে? হ্যাঁ শব্দের ব্যাখ্যা কি ব্যাখ্যা? তুমি যে রুটি খাইতেছে কার খাইতেছে, এর অর্থ হলো তোমার কদিন পর ফাঁসি হবে। কি হবে বলেন? ফাঁসি হবে। আর আমার কি হবে হুজুর? আমি যে শপথ খাওয়াতেছি তোমার মুক্তি হয়ে যাবে, তোমার পাপ পাইছো, তুমি খালাস হয়ে যাবে। ঠিকই শোনো, যখন তুমি খালাস হবা তখন আমার এই কথাটা, আমি যে একটা নির্দোষ ব্যক্তি জেলখানায় বন্দী আছি, আমার কথাটা বাসা বলবো শুনে ঠিক আছে, আমি মুক্তি পেলে আপনার কথা আমি বাসাটা বলবো। কিন্তু কদিন পরে ওই যে এক লোকের ফাঁসি হয়ে গেল, তার রুটি খেতেছে থাকে, আর এই লোকের মুক্তি হয়ে গেল, সে তাকে মুক্তি দিয়া বাদশা নিজের দরবারে এই শরবত খাওয়ানোর রেখেছে। কিন্তু সে ভুলে গেছে যে জেলখানায় এক লোক আমার ব্যাখ্যা করছে, তার কথা বড় বাসার একটা ভুলে গেছে। বোঝেন না, আরাম করে মন থাকে, বাসায় মন থাকে না। তাইলে শব্দের ব্যাখ্যা আছে। তো হুজুর আমি জানি বাদশা, আপনাদের ব্যাখ্যাটা কি? তো বলো। এখন যুবক বলে যে হ্যাঁ নমরুদ, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার এই দেশে এমন একজন লোক পয়দা হবে যে তোমার সিংহাসনকে ধ্বংস করে দেবে, সারখার করে দেবে, সর্বনাশ করছে। তো এই জন্য শব্দের ব্যাখ্যা তোমার বাজায়। তাহলে কি করা যায়? কি করা যায়? সবাই মিলে চিন্তা, তাহলে একটা কাজ করো, এই সবাইকে এলান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, আজ থেকে কেউ কারো সাথে বিরোধ করবে না, বিবাহিত নারী পুরুষ কেউ কারো বিছানায় যাবে না, সবাই আলাদা আলাদা থাকবে। আর কেউ যুবক যারা আছে, যুবতী আছে, কারো বিবাহ বন্ধ করতে পারবে না, সব বন্ধ। তফসিলের মধ্যে লাগে দীর্ঘ 1 বছর পর্যন্ত সকল মানুষকে বাদশার দরবারের সামনে জেলখানা বানাইয়া সেখানে বন্দী করে রাখছে, যাতে কোনো মানুষ কারো বাড়িতে না যেতে পারে, স্ত্রীর কাছে না যেতে পারে। 1 বছর বলেন তো, 1 বছর যদি স্ত্রীর কাছে না যেতে পারে কেমন লাগে? ভালো লাগে? তার বিরোধ ভালো লাগে? স্ত্রীর উপর খারাপ থাকে, স্বামীর উপর খারাপ থাকে।
এটা বাধ্যতা করে শুনেছে চাইতে হবে। তারা বিবাহিত, তারা কি বিবাহিত। ও তখন থেকে সরকারি আইন হয়েছে সকল সেনাবাহিনীকে ডিফেন্সের মানুষদেরকে 3 মাসের মাথায় ছবি দেওয়া হবে। আল্লাহর হুকুম নমরুদের ঘোষণা হয়ে গেল, সবাইকে বন্দী করে রাখলো, কেউ কারো কাছে যাইতে পারে না। কিন্তু আজব ছিল ইব্রাহিম নবীর পিতা, আর এই নমরুদ ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র কি? স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ বুঝেন? স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থ হইল প্রশাসনের হেড। প্রশাসনের কি হেড? পুরা দেশকে প্রশাসনিক ভাবে যে গাইড দেয় তার নাম হলো স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আজও ছিল নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী। তা আজও কাজটি পালন করতে আছে। কতদিন আর না যেতে পারে স্ত্রীর কাছে? স্ত্রীরও এসে গেছে। জেলখানার সামনে এক পক্ষে তফসিলাকে দুজনের মধ্যে মিলন হয়ে গেছে। এরপরে চলে গেছে স্ত্রীর জায়গায়, আদরের জায়গায় আছে। কিছুদিন পরে পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আর 22 দিন পর পর মিটিং বসে যে দেশের কি অবস্থা, সন্তান কি পৃথিবীতে কারো মায়ের গর্ভে আসলো কিনা। 22 দিন পর সবাইকে নিয়ে পরামর্শ করে দেখে যে অনেকে বলে যে বাচ্চা যাবো না, আপনার দুশ্মন শত্রু সে মানুষের গর্ভে এসে গেছে। এত কড়াকড়ি আইন কিভাবে আসলো? এসে গেছে, আমরা বুঝতে দেখছি এই সন্তান মায়ের গর্ভে চলে গেছে। রাত আইন করছে যে তত চেক করো কার কোন মহিলার প্যান্ট বড় আছে, এই মহিলার হত্যা করো। তো শুনে দেখছে যে অনেক বাচ্চা, অনেক মা বোনদেরকে নমরুদ শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, মেরে ফেলেছে। কিন্তু নবীদের একটি মর্যাদা আছে। নবীরা যখন মায়ের গর্ভে আসে তখন মাদের কোনো